নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা খুব গুরুত্বপূর্ণ, আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে। এই যে লেখা আছে দেখছেন 2026 সালের এপ্রিল মাস বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই বিষয়ে একটা আলোচনা। কেমন যাবে বলতে আমাদের মনে অনেক প্রশ্ন থাকে যে আমার শরীর স্বাস্থ্য কেমন থাকবে, আমার মন মানসিকতা কেমন থাকবে, আমার সঞ্চয় কেমন থাকবে, ব্যাংক ব্যালেন্স কেমন থাকছে, ভাইদের সাথে সম্পর্ক, পরিবার কেমন থাকবে, মা কেমন, বাবা কেমন থাকবে, আমাদের গাড়ি বাড়ি যানবাহন ইত্যাদি হবে কি না, বা এইসব গাড়ি বাড়ি যানবাহন ক্ষতিগ্রস্ত হবে কি না, বিকিয়ে যাবে কি না, প্রেম টিকে থাকবে কি না, নতুন প্রেম আসবে কি না, উচ্চশিক্ষার জায়গা কেমন থাকবে, অনেক প্রশ্ন। বিশেষ করে দাম্পত্য ব্যবসা হবে কি না, বিবাহ যোগ আমার আছে, একটা প্রশ্ন থাকতেই পারে। দেখুন, ভাগ্য কেমন সাথ দেবে, কর্মপ্রাপ্তি ঘটবে কিনা, অনেক বেকার মানুষ আছেন বা কেউ কেউ কর্ম করছেন, কর্মচ্যুত হয়ে গেছেন, তিনি পুনরায় কর্ম পাবেন কিনা, উপার্জনটা কেমন থাকবে। কারণ সারা বিশ্বের নিরিখে যদি বিবেচনা করা হয়, মানুষজনের পরিস্থিতি খুব একটা সুখকর দিকে যাচ্ছে না, সেই বিষয়টাকে মাথায় রাখতে হবে। সুতরাং এই আলোচনাটা শোনা আপনার পক্ষে খুব জরুরি। এক, দ্বিতীয়ত এবারে চলে যাই, ছোট্ট করে গ্রহাবস্থানটা বলে দিলে আপনাদের আলোচনাটা শুনতে বা বুঝতে সুবিধা হবে। প্রথমত বলে রাখি, দেখুন 1 নম্বর ঘর বৃশ্চিক লিখে রেখেছি, কেউ বসে নেই, দ্বিতীয় কেউ বসে নেই, তৃতীয় কেউ বসে নেই, চতুর্থ স্থলে রাহু বসে আছেন, সারা মাস জুড়ে থাকবেন, বুধ এপ্রিলের 11 তারিখ পর্যন্ত থাকবেন, তারপর বুধ পঞ্চমে চলে যাচ্ছেন, পঞ্চমে শনি মঙ্গল বসে আছেন, রবি 15 তারিখ পর্যন্ত ওই জায়গাটায় থাকবেন। তাইলে আপাতত দেখা যাচ্ছে 11 থেকে 15, 11 থেকে 15 চারটি গ্রহ আপনার পঞ্চম স্থলে। এরপর রবি চলে যাচ্ছেন ষষ্ঠ স্থলে, তিনি তুঙ্গা অবস্থায় যাবেন, উচ্চ থাকবেন এপ্রিলের 15 থেকে মের 15 পর্যন্ত। এইখানে শুক্র বসে আছেন, শুক্র আবার 20 তারিখ যাবেন, অর্থাৎ 15 থেকে 20 তারিখ পর্যন্ত রবি এবং শুক্র একত্রিত হচ্ছেন। এই যে গল্পগুলো বলছি না, এই গল্পের মতো বলছি এই কারণে, এই যে রবি শুক্র এখানে দারিদ্র্য যুগ তৈরি হলো 4-5 দিনের জন্য, বোঝার সুবিধার জন্য। তারপর শুক্র সপ্তমে চলে যাচ্ছেন 20 এপ্রিল। বৃহস্পতি সারা মাস আপনার অষ্টমে, নবমে কেউ নেই, দশমে কেতু বসে আছেন, একাদশে কেউ নেই, দ্বাদশে কেউ নেই। এবারে চলে যাই মূল আলোচনায়। দেখুন, লগ্ন বা রাশির অধিপতি আপনার মঙ্গল, মঙ্গল কিন্তু আপনার সাপেক্ষে পঞ্চমে বলতে সুখস্থলে যাচ্ছেন, প্রেমের স্থলে যাচ্ছেন। আবার রবি কিন্তু ষষ্ঠে যাচ্ছেন 15 তারিখ। সুতরাং দেখা যাচ্ছে যে আপনার মানসিক দিক অনেকটা স্ট্রং হবে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, খুব একটা খারাপ দেখছি না। কেবলমাত্র পুরুষ মানুষদের যৌন সংক্রান্ত, মেয়েদের যে স্ত্রী ঘটিত রোগ, সেগুলোর উপর একটা প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষের যাদের রোগীটা খারাপ আছে, চোখের কিছু সমস্যা, মাথার কিছু সমস্যা অনুভূত হয়। আদারওয়াইজ সেরকম কোনো বৃহত্তর খারাপ জিনিস দেখছি না। যাদের রবি খারাপ, একটু আগুন সংক্রান্ত ইলেকট্রিক জাতীয় জায়গা থেকে সাবধান থাকা কর্তব্য। দ্বিতীয় ঘর আমরা আলোচনা করি সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, খাদ্য, বাক্য, গলা, এইসব জায়গা, শ্বশুরবাড়ি। এর অধিপতিকে না বৃহস্পতি কিন্তু অষ্টমে চলে গেছে। একটা কথা, শ্বশুর বাড়ির সাথে না বা কুটুম্বগণের সাথে আপনার একটা সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা, কিছু বাক্য কথা আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। এমন কিছু বলে ফেললেন যে বলাটা আপনার ক্ষেত্রে খুব ক্ষতিকারক। খাদ্যটা বিশেষ সুখকর খাদ্য আপনার ক্ষেত্রে হবে না এই সময়। সঞ্চয়ের ক্ষেত্রটা খুব একটা ভালো নয়। তবে একটি কথা বলতে পারি, দ্বিতীয় প্রতি অষ্টমে বসে যেহেতু দ্বিতীয় ঘরের উপর লক্ষ্য রেখেছেন, পৈতৃক কিছু সম্পদ প্রাপ্তি যোগ। যারা বড় কোম্পানিতে কাজ করেন তাদের ক্ষেত্রে তাদের জন্য কিছুটা সঞ্চয়ের ইঙ্গিত আছে। কোনো মৃত ব্যক্তি
কোনো উত্তরাধিকার থেকে কিছু প্রাপ্তির যোগ আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবারে চলে যে তৃতীয় ঘর, যোগাযোগ, পরাক্রমতা, ভ্রাতা ইত্যাদি আলোচনা করা হয়। আপনার ভাইয়ের পরাক্রমতা বৃদ্ধি পাবে এবং আপনিও আপনার পরাক্রমতার দ্বারা কিছুটা সফল হবেন। যদিও আপনার এই তৃতীয়ের অধিপতি পঞ্চমে, পঞ্চমাধিপতি আবার চলে গেছেন অষ্টমে। দূরবর্তী জায়গায় এমএনসি কোম্পানিতে যারা কাজ করেন তাদের সফলতার জায়গাটা ভালো হবে। গুপ্ত বিষয় নিয়ে যারা কাজ করছেন তাদের সফলতাটা ভালো আসবে। যাই হোক, সফলতার জায়গায় আপনার তৃতীয়াধিপতি চলে গেছেন চতুর্থাধিপতি। খুব গুরুত্বপূর্ণ জায়গা এটা, কিন্তু চতুর্থের জায়গা মায়ের শরীর স্বাস্থ্য, মাতৃ সম্পদ, পিতৃ সম্পদ, পরিবারের সম্পদ, গাড়ি, যানবাহন, মানে যে কোনো যানবাহন, হয়তো ব্যবসায়িক যানবাহন হতে পারে, নিজে যে চড়েন চাপেন সেই রকম যানবাহন হতে পারে, বাড়ি ইত্যাদি আলোচনা করা হয়। এবং স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা এখানে আলোচনা করা হয়। তার অধিপতি চলে গেছেন কোথায়? পঞ্চমে। তো পঞ্চমে শনি গেছেন, পঞ্চমাধিপতি অষ্টমে গেছেন। দূরবর্তী জায়গায় পঠন পাঠন রত উচ্চশিক্ষা যারা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো, খারাপ নয়। এবং এই জায়গায় বৃহস্পতির একটা দৃষ্টি আপনার চতুর্থে পড়ে আছে। যারা স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা করছেন তাদের বেশ কিছুটা মতিভ্রম হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। রাহুর অবস্থান হেতু পড়াশোনায় অমনোযোগী হওয়া, একটু বন্ধুবান্ধবদের পাল্লায় পড়ে বিপথে পরিচালিত হওয়া, মোবাইল ল্যাপটপ নিয়ে একটু সময় কাটানো, ভিন্ন বলতে কি বলবো, খারাপ রুচিতে আকৃষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যায়। তবে বৃহস্পতি যদি আপনাদের শুভ থাকে সেই জায়গাটা অনেকটা কন্ট্রোল করা যাবে, করতে পারবেন। আর যদি না থাকে আপনাদের কিন্তু কুণ্ডলী বিচার করিয়ে এটাকে ঠিক করে নেওয়ার দরকার আছে, নাহলে কিন্তু পঠন পাঠনে বিরাট বিঘ্ন আসবে। আর যারা যানবাহন চালাচ্ছেন তাদের বলবো একটি ধীর গতিতে যানবাহন চালান। রাহুর মতো গ্রহ চতুর্থে বসে আছে, আপনি যখন গাড়িতে বসবেন খুব হিম্মতের সাথে জোশের সাথে চালাতে গিয়ে বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা। পরিবারের মধ্যে একটা হঠকারী মনোভাব তৈরি হবে প্রত্যেকের মধ্যে, একে অপরের সাথে অ্যাডজাস্টমেন্টের সমস্যা হবে। 11 তারিখ পর্যন্ত পরিবারের একটা যা কিছু কাজ কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন সেটা যেন জড়ত্ব যোগে আটকে যাবে, হবে হবে করে হবে না, এরকম একটা ভাব থাকবে। মোটামুটি যারা জায়গা জমি কিনতে চাইছেন কাগজপত্রগুলো ভালো করে দেখে শুনে কিনুন, রাহু বসে আছে একটু ভ্রমিত করবে। যানবাহন কিনতে চাইছেন কাগজপত্রগুলো ভালো করে দেখে তারপর ক্রয় করুন, নাহলে কিন্তু সমস্যা হবে আপনার ক্ষেত্রে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাবে না, খুব একটা মোটামুটি ভালো দেখতে পাচ্ছি এই ক্ষেত্রটায়। পঞ্চম স্থল উচ্চশিক্ষার জায়গা, প্রেমের জায়গা, সুখস্থল, সন্তান স্থল, সেখানে চতুর্গ্রহা যোগ হচ্ছে। কিন্তু চতুর্গ্রহা যোগের মধ্যেও দুটি বিষ যোগ তৈরি হচ্ছে, একটি বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। সেই জায়গায় যাদের কুণ্ডলিতে শনি মঙ্গল একত্রিত হয়ে বসে আছেন, শনি রবি একত্রিত হয়ে বসে আছেন, তাদের ক্ষেত্রে বলবো বাবার সাথে একটু মনোমালিন্য, প্রতিষ্ঠা প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা। তবে হ্যাঁ, পিতা সন্তান উভয়ই যদি আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন তাইলে কিন্তু সফলতা প্রাপ্তি ত্বরান্বিত হবেই। আপনাদের কিন্তু যারা কর্ম করছেন তাদের কিন্তু একটা প্রতিষ্ঠা পাওয়ার যোগ যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি কর্মের জন্য যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। তবে হ্যাঁ, দুটি বিষ যোগ আছে। আপনার কুণ্ডলিতে যদি বিষ যোগ থেকে থাকে এতটা সুফল হয়তো আপনি নাও পেতে পারেন। এই জন্য আপনার কুণ্ডলী বিচার করে নেওয়ার দরকার আছে। এই কারণে জীবনে কর্মপ্রাপ্তি একটা বিরাট সফলতা প্রাপ্তি, এটা বিরাট ব্যাপার। দেখুন, কর্ম সবাই করছে, কিন্তু তাদের মধ্যে একটা মনোভাব এমন হচ্ছে যে আমার পদোন্নতি হচ্ছে না, প্রমোশন হচ্ছে না, আমার স্যালারিটা বাড়ছে না, আমি একটা ট্রান্সফার চাইছি, হচ্ছে না, অনেক কিছু দিক থেকে সমস্যা আছে। সেই ক্ষেত্রটা এই চতুর্গ্রহা যোগ হয়তো আপনাকে একটা বড় সুফল দিতে পারে, যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি মঙ্গলের অবস্থানটা মোটামুটি ভালো থাকে, শনি রবির অবস্থানটা যদি ঠিকঠাক থাকে। এটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। যাদের কুণ্ডলিতে বুধাদিত্য যোগ আছে বা বুধ রবি খুব ভালো ভালো জায়গা পেয়েছেন।
তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালটা প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে এবং প্রেমের ক্ষেত্রে, সুখানুভূতির ক্ষেত্রে খুব ভালো একটা ফল দিয়ে যাবে। অন্যথায় কিন্তু বিষণ্ণতায় ভুগতে হবে আপনাকে। ষষ্ঠ ঘর, রিপু, ঋণ, রোগ, শত্রুতা ইত্যাদি। আপনার দশমপতি কিন্তু ষষ্ঠে গিয়ে উচ্চ হয়ে গেছেন, আর সপ্তমপতি ষষ্ঠে চলে এসেছেন। এই জায়গায় কর্মক্ষেত্রে দেখুন, কর্মপ্রাপ্তির জায়গাটা প্রবল। যারা সরকারি কর্মের জন্য চেষ্টা করছেন, কর্মপ্রাপ্তির জায়গাটা প্রবল। এপ্রিলের 15 পর থেকে সচেষ্ট হন, কারণ ষষ্ঠ দশমের কানেকশানে সাধারণত সরকারি কর্মটাকে বেশি প্রদান করে থাকে। তা যারা দীর্ঘদিন চেষ্টা করছেন পাচ্ছেন না, এই সময়টা আপনাদের জন্য প্রবল কর্মপ্রাপ্তি যোগ, কর্মে উন্নতি যোগ, কর্মে শ্রীবৃদ্ধি যোগ। আপনি স্থানান্তরিত হতে চাইছিলেন, পারছিলেন না, এই সময়টা স্থানান্তরিত হওয়ার যোগ। কর্ম থেকে যাবতীয় একটা সুখ লাভ যোগ রবি আপনাকে দিয়ে যাচ্ছে। তবে যারা ব্যবসায়িক কর্ম, স্বনিয়োজিত কর্মে আছেন, তাদের ক্ষেত্রে ওটাও খারাপ নয়। তবে 15 থেকে 19-20 তারিখ পর্যন্ত এই সময়কালটা একটু সাবধান থাকা ভালো। তবে যারা স্বনিয়োজিত কর্মে আছেন, তাদের আবার এই সময়টা অনেকটা সাপোর্ট করে যাবে, কারণ রবি শুক্র এক জায়গায় থাকবেন। 20 তারিখ শুক্র যাবেন, আর 15 তারিখ রবি যেহেতু আসছেন, 15 থেকে 20 তারিখ পর্যন্ত রবি আর শুক্র একই ঘরে একই সাথে অবস্থান করার সুবাদে একটা দারিদ্র্য যোগ তৈরি হচ্ছে। এইটাকে মাথায় রেখে আপনাদের কর্মক্ষেত্রটাকে ঠিকঠাকভাবে ব্যবহার করে নিতে হবে। দেখা যাবে এই জায়গায় এই সময়কালের মধ্যে একটা সমস্যা অনুভূত হবে কর্মক্ষেত্রে। আমি আসছি দশম ঘরের আলোচনায়, তখন আরও ক্লিয়ার বলব। সপ্তম স্থল 20 তারিখ, ওখানে শুক্র যাবেন। তার আগে পর্যন্ত কেউ বসে নেই। সপ্তমাধিপতি ষষ্ঠে 20 তারিখ পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ব অনুভূত হবে। 20 তারিখের পর সেই দ্বন্দ্বটি আবার মূলত গিয়ে সমাধানের পর্যায়ে পৌঁছাবে। অর্থাৎ 20 তারিখ পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে যাতে দ্বন্দ্ব না লাগে সেভাবে আপনারা কথাবার্তা, আচরণ, ব্যবহার সব কিছু রাখুন, তাতে ভালো হবে। ব্যবসা ক্ষেত্রে 20 তারিখ পর্যন্ত একটা ঋণ যোগ দেখা যাচ্ছে। আমি বলবো ঋণ থেকে বিরত থাকা ভালো। একটু সময়টা কাটিয়ে দেন। 20 তারিখের পর সপ্তমপতি সপ্তমে যাবেন, তখন দেখবেন আপনার ব্যবসাপাতি যথারীতি ঠিকঠাক চলছে। বিবাহ যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো 20 তারিখের পর বিবাহ করবেন, সময়টা খারাপ যাবে না। 20 তারিখের আগে না করাই ভালো। সপ্তমে একটা দাম্পত্য ক্ষেত্রে সুখানুভব আসবে 20 তারিখের পর। ব্যবসাও যারা করছেন তারাও 20 তারিখের পর সুখ অনুভব করবেন। ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রেও দেখছি সময়টা 20 তারিখের পর ভালো যাবে, কারণ সপ্তমাধিপতি, ব্যবসার অধিপতি, নিজের ঘরেই থাকছেন, শুক্রের মতো শুভগ্রহ। অষ্টম, অপবাদ, অবচস, ক্ষয়ক্ষতি, ধ্বংস, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, মৃত ব্যক্তি থেকে প্রাপ্তি, গুপ্ত কোনো বিষয়, গুপ্ত বিদ্যা, এই বিষয়গুলো এখান থেকে আলোচনা করা হয়। বৃহস্পতির মতো গ্রহ আপনার সঞ্চয় অধিপতি, সে যেহেতু অষ্টমে বসে আছেন, সঞ্চয়ের ঘরে দৃষ্টি রেখেছেন এবং আপনার চতুর্থ স্থলে দৃষ্টি রেখেছেন, দেখা যাচ্ছে এই জায়গায় মৃত ব্যক্তি থেকে কিছু সম্পদ প্রাপ্তি, প্রীতি সম্পদ প্রাপ্তি বা অন্যান্য কিছু গুপ্ত পথে উপার্জনের যোগ যেরকম তৈরি হচ্ছে, সেই সঙ্গে আপনার হজম সংক্রান্ত সমস্যা দেখা দেবে। সেক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে। গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। গুরুজন বিয়োগের সম্ভাবনা, গুরুজনদের সাথে মতান্তরের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কিছু টাকা পয়সা, যাদের বৃহস্পতি অ্যাকচুয়ালি খারাপ আছে, তাদের কিছু টাকা পয়সা ধ্বংস হওয়ার সম্ভাবনা। নবম বলতে ভাগ্য, ভাগ্যাধিপতি চন্দ্র 54 ঘন্টা অন্তর পরিভ্রমণ করেন। সেক্ষেত্রে বলবো আপনার রাশি বা লগ্নে ধরে নিয়ে যদি আলোচনা করা হয়, এখানে চন্দ্র নিচস্তম, আপনাকে প্রচুর পরিশ্রমের মধ্য দিয়ে ভাগ্যকে গড়িয়ে নিতে হবে, তাতে আপনি সুফল পাবেন। দশমে কেতু দীর্ঘদিন বসে আছেন। কর্মক্ষেত্রে একটা গুপ্ত শত্রুতা দীর্ঘদিন ধরে চলছে। অবশ্য কর্মাধিপতি আপনার ষষ্ঠে তুঙ্গি হচ্ছেন, সুতরাং যারা
চিকিৎসা জগতের সাথে যুক্ত, যারা উকিলাতি জগতের সাথে যুক্ত, যারা রাজনীতির সাথে যুক্ত, তাদের কর্মব্যস্ততা বাড়ছে। হ্যাঁ, অনেকের কুণ্ডলিতে যাদের রবি ভালো আছে, কেতুর অবস্থান ভালো আছে, তারা কিন্তু একটা জায়গা পেয়ে যাবেন। এই রাজনীতির ক্ষেত্রে ভালো জায়গা পাবেন। যারা চিকিৎসার সাথে আছেন, আইনের সাথে আছেন, তারা কিন্তু ভালো ভালো জায়গা পাবেন এবং কর্মোন্নতিও করতে পারে। অন্যান্য ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে কিছু কিছু কর্মী মালি মোকদ্দমায় জড়াবেন, তার পিছনে আইন ধাওয়া করবে, এমন কিছু কর্ম করবেন, তার ইংলিশটা একটা কেস হয়ে গেল। সাবধান থাকা উচিত। তবে কর্মক্ষেত্র আপাতত ভালো, গুপ্ত শত্রু আপনার পেছনে আছে। গুপ্ত একটা কর্মক্ষেত্রে ষড়যন্ত্র চলছে, আপনাকে অনুমান করতে হবে, অনুধাবন করতে হবে। কর্মক্ষেত্র থেকে আপনার উপর তন্ত্র প্রয়োগ হওয়ার সম্ভাবনা প্রবল দেখতে পাচ্ছি, সাবধান থাকুন। হ্যাঁ, যারা গুপ্ত কর্ম করেন, বৈদেশিক বাণিজ্য করেন, তন্ত্রক্রিয়া, গুপ্ত কোনো ক্রিয়া, গুপ্ত বিদ্যার কাজ করেন, তাদের ক্ষেত্রে সময়টা অনেকটা ভালো যাবে, এটাও ঠিক। একাদশপতি আপনার চতুর্থে, পরে পঞ্চমে, দুটো দিকই ভালো পেয়েছেন। অতএব উপার্জন আপনার মোটামুটি একটা ভালো দেখতে পাচ্ছি। তবে যেহেতু বুধ 11 তারিখের পর পঞ্চমে গিয়ে নিচস্থ হয়ে যাচ্ছে, যাদের বুধ খারাপ আছে আপাতত একটু বুধের প্রতিকারগুলো করবেন, তাতে কিন্তু উপার্জনের ধারাবাহিকতা ঠিক থাকবে। এখানে নিচস্থ হচ্ছেন, দেখুন আপনার জন্মকুণ্ডলিতে যদি বুধ নিচস্থ থাকে, বুধ যদি খারাপ জায়গায় থেকে থাকে, আপনার তো সেটা সারা জীবনের ব্যাপার, ঠিক করে নেওয়ার দরকার আছে। বুধ খুব গুরুত্বপূর্ণ একটি গ্রহ, কারণ বুধ ষষ্ঠে গেল, পঞ্চমে আছেন, এখানে ভালো জায়গা পেয়েছেন। দেখা গেল আপনার কুণ্ডলিতে দ্বাদশে বুধ, আপনার কুণ্ডলিতে অষ্টমে বুধ, তাইলে তো আপনি স্নায়ু রোগে ভুগে যাবেন, চর্মরোগে ভুগে যাবেন, অনেক কিছু ঘটনা ঘটবে। সেগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে, ভেবে চিন্তে এগাতে হবে। এবার দ্বাদশপতি হচ্ছেন শুক্র। শুক্র কিন্তু সপ্তমে চলে গেছেন, সপ্তমের স্বগৃহী অবস্থা, স্বগৃহী। যারা বৈদেশিক ব্যবসার সাথে যুক্ত আছেন, বৈদেশিক কোনো লেনদেনের সাথে যুক্ত আছেন, দূরবর্তী জায়গায় কোনো ব্যবসা করছেন বা স্বনিয়োজিত কর্মে আছেন, তারা কিন্তু যথেষ্ট লাভবান হবেন। আর আপনার পার্টনারের ক্ষেত্রে কিন্তু আইনি জটিলতা দেখা দিতে পারে, শারীরিক অবনতি দেখা দিতে পারে। আপনার পার্টনার, স্বামী বা স্ত্রী বেশ কিছু ব্যয়শীলতায় জড়িয়ে পড়বেন। এক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, তাকে সুপরামর্শ দিতে হবে। যাই হোক, মূল আলোচনাটা করলাম, কোনো বাড়িয়ে বলা নয়, কোনো ভয় দেখানো নয়, যেটুকু দেখলাম আমার জ্ঞান যতটুকু তার মূলে আলোচনা করলাম। এবার প্রশ্ন হচ্ছে, এই আলোচনাটা হচ্ছে সংক্ষিপ্ত এবং প্রয়োজনীয়, এর বাইরে অনেক দিক আছে মানুষজনের প্রয়োজন, সেটা হয়তো আমার অনুমানে নাও আসতে পারে, অনুধাবনে নাও আসতে পারে, দৃষ্টির বাইরে হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যারা চাইছেন যে না আরও আমার এই বিষয়গুলো জানার দরকার আছে, আপনার প্রিয় কোনো জ্যোতিষীর কাছে বসুন, কথা বলুন। যারা আমার সাথে দেখাতে চাইছেন, আমার কাছে অবশ্যই নাম্বার দেওয়া আছে। আমার কল নাম্বার হচ্ছে 9609078231, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 8972451464। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। দুটো ফোন খোলা থাকে, তার মধ্যে যদি কোনো সময় একটি বন্ধ থাকে, একটি অবশ্যই খোলা থাকে, যোগাযোগ করতে পারেন। অবশ্যই দক্ষিণা দিয়ে আপনাকে দেখাতে হবে। যাই হোক, মূল আলোচনা করলাম, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, শেয়ার করুন। অনেক ভালো ভালো যোগের ভিডিও আমি আনতে যাচ্ছি, যেটা খুব প্রয়োজন হবে আপনার জীবনে। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।